আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন? আশা করি ভালো আছেন। আমরাও সবাই ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকের আমাদের রেসিপি এই যে কাঁচামরিচ দিয়ে চিংড়ি মাছ ভাজমু, পেঁয়াজ দিয়ে জাল জাল খামো মরিচ, টেস্টি নিয়েও দিই। আর এই যে মুরগি রোস্ট করবো। এই যে মুরগি কাটে রানি আনছি লেগ পিস, আর শুটকি দিয়ে দিয়ে রোস্টের মশলা, জয়ত্রী, বাদাম, পোস্তদানা এটা দিমু, আবার দুধ দেবো, দিয়ে সুন্দর করে রাখবো। আর এই লোটে শুটকি আনছি অল্প একটু খাই, দুই নেই এটা গুঁড়া করবো সুন্দর পেস্ট দিয়ে, এই যে পেস্ট দুই বোনে খাবো। ছোটো বান্ডারে নেই, বড় বান্ডারটা নিয়েছে। তো এই পেস্ট দিয়ে আর কি সব পদের একটু একটু করে করবো রান্না। তো আজকে জমজমা ভিডিও হইতেছে তিনটা না। বরিশালের বিখ্যাত চিংড়ি মাছ দিয়া মরিচ দিয়া ভাজা পেস্ট দিমু, আর মুরগির রোস্ট করবো, এই যে মশলা দুধ দিমু সাথে, আর এই শুটকি গুঁড়া করবো রসুন দিয়ে পেস্ট দিয়া। তো চলেন রান্না করে যাই। আমাদের রান্নাঘরের নাম টু সিস্টার কুকিং হাউস। আপনারা দেখবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন। প্রথম তো শেষ পর্যন্ত পুরো ভিডিওটা আপনারা দেখবেন। তো চলেন রান্না করে যাই। শুটকি গুঁড়া করবো, শুটকিটা কারি, শুটকি অল্পই আনছি, দুই বোনে খাই, আর কেউ খায় না শুটকি। শুটকি গন্ধই সইতে পারে না ঘরে এরা, যে পেলে রান্না পেলে তরকারিও খাইবে না। বাবা পোলাপানাও খায় না, আর বাপাও খায় না। এটা রোস্ট করবো, আর মুরগিটা কাটি লই, বড় বড় পিস করবো। রোস্টটা যা হইব না, সেই হইব সেই। আপনারা ওইভাবে রান্না করে রোস্ট করে খাইবেন, বাচ্চাকে খাওয়াইবেন। বায়না করবো না, সুন্দর ভাত খাইয়ে লাগবে। এই যে দেখেন, বড় বড় পিস করবো। মুরগিটি কাটা হয়ে গেছে, পিসটা কাটা হলে শেষ। কাটিয়ে মশলা মেখে রাখুন, পরে ভাজছে কিছুক্ষণ মশলা মাখিয়ে রাখলে রোস্ট করবো, ভালো হইব আর কি। ভিতরে মশলাটা ঢুকবে। এই যে কাটাকাটি শেষ, আমি পেঁয়াজ মশলা সব কাটিলে তারপরে দেখাইতেছি। মুরগি রোস্ট করার লোকে মশলাটা মাখিয়ে একটু টেস্টি সল্ট, আর একটু মরিচের গুঁড়ো, লবণ, সুন্দর করে মাখিয়ে রাখি। এবার ভাজছে কিছুক্ষণ আমরা রাখতে দিই, এখন আপনারা ভিতরে ঢুকবে। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম, সাদা তেল। শুটকি বোনা করবো, গরমের লোক করে আজকে শুটকি তরকারিটা যা হইব না, দুই বোনে খামু অল্পই। পেঁয়াজ দিলাম, রসুন দিয়ে দিই না, লাল্লা লইব, পেস্টটা লাল্লা লইব। যদি ভালো লাগে আমাদের ভিডিওটি, আস্তা রসুন দিলাম শুটকিতে, লাইক শেয়ার করবেন, পাশে থাকবেন। আমি রসুন দিচ্ছি, লাল লাল করবো। লাল লাল করে তারপর আসে মশলা দিতে আসি। শুটকি একে একে মশলা দিয়ে দিই আমরা। হলুদ, ডাল দিব না, অল্প একটু মরিচ, আদা সাদা রান্না হচ্ছে, একটু আদা রসুন বাটা, সুন্দর করে মশলাটা কষাইয়ে তারপরে একটু জল দেবো, দুধ দিয়ে কষানো। শুটকি তরকারি মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে, একটা আলু দিই। মনে করতে একটা আলু দিই একটা, তাহলে মজা লাগবে না, এলাকা একটা আলু দিতে আসি।
শুটকি আর আলু একলগে কষাইলাম, এগুলো কষাই জল দিয়ে দিই, সুন্দর করে কষাই। সুন্দর করে কষানো, তারপরে জল দিম। সুন্দর করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিতে যা সুন্দর ঘন বেরিয়েছে, এগুলো গ্যাসটা আরো সুন্দর হলো। তখনই মনে করে বাদ ঢালাটা দেন, কত সুন্দর হয়েছে। একটু পানি দিয়ে দিই, ঘন ঘন করবো, একবারে কালো করে লাগে। এই যে এটি সুন্দর হয়ে যাবো। কালারটা এমনিতে শুটকির গন্ধ আছে, আরো যে গন্ধ বাইরেছে মনে করে যেন ওখানে ভাতের প্লেট লেগে বয়ে যায়। কি সুন্দর হয়েছে কালার। তাহলে শুটকি তরকারি রান্না শেষ, সুন্দর তেল ছেড়ে দিয়েছে, একদম ভাজা ভাজা করছি, নামাইয়ে নেই। ইরানি বাড়ি ঘর পুরো ঘুরে গেছে। মুরগি রোস্ট করবো, ভাজা হয়ে গেছে, দেখছি খুব সুন্দর করে ভাজা হয়েছে। ওই দিকে আসতে হয়েছে তাহলে একটু ভাজা সুন্দর করে ভাজছি। রোস্ট দেওয়ার জন্য পেঁয়াজ কাটতে আসি, এই যে বড় বড় পেঁয়াজ সুন্দর করে কাটে নিই। রোজ ভাজা শেষ, আমি বসামো। রোজটা ভাজি এই তেলেই দিয়ে দিলাম, দিয়ে গেছে তেল। ওটা গ্যাস পাই না, 3টা বাজে, 3:30 আনা আছে গ্যাস। কোনটা রাঁধুন, কোনটা খামো, কোনটা ভিডিও কমপ্লিট করবো। এই গ্যাস ভাজলে তারপরে পেঁয়াজ মশলা দিতে এই রঙে ভাজবো, একটু লাল। পেঁয়াজটা সুন্দর করে লাল লাল হয়েছে। এখন দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি, এলাচ। এখন গ্যাস আয় আর যায় লেপ যাবে, ভাজবো নেবো সব। লবণ, মরচি গুঁড়া, মস্ত করে না দিলে ভালো লাগে না, ঝালঝাল কালারটা সুন্দর হয় না। পোলাও টোলাও না তো গরমে ভাত দিয়ে খাইবো পোলাও বানা। আর এইটা হচ্ছে কি আর আসল আসল মশলা, জয়ফল, জয়তিরি, পোস্তদানা, বাদাম, জিরা একসাথে বাড়ছি। এই যে দেখেন, আদা রসুন বাটা, আদা রসুন বাটা, জিরা রাখুন আছে দিয়ে মশলাটা সুন্দর করে কষাইয়া মুড়ি দিয়ে দুধ দিয়ে দেবো। মশলা সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে, 2-3বার কষাইছিস না? এটা কালারটা হচ্ছে এই মশলাটা যত ভালো করে কষাইবো অত ঘ্রাণ অত মজা। বাটা মশলা না, অনেক মজা হয়। এটা দিলে গ্রাম সুন্দর। বাড়ি ঘর ঘ্রাণ ঘুরে মুরগি দিয়ে দিলাম, মুরগিগুলো সুন্দর করে দিতেছি। মুরগি সুন্দর করে কষা দিয়ে তারপর দুধ দিয়ে দেবো। মশলা দিয়ে বিরিয়ানি রান্না যায়, এটা একটু চাল দিয়ে দিলেই হয়ে যাবে। বিরিয়ানি হয়ে যায়। আজকে রুটি করবো, বিরিয়ানি করে বানালাম। ঘ্রাণ পয়লা ভিতরে দিয়ে সুন্দর করে কষাইলে সুন্দর করে মশলাটা কষা হয়ে গেছে। মুরগি কষাইছি,
কালারটা খুব সুন্দর হয়েছে। এই ঝোলটা দিয়ে আমার পোলা একটু রাখতে পারি। এই দেখেন লেগ পিস আনতে গেছি, খাই লেগ পিস। আমার নাতির তো লেগ পিস এলাচি ছিল গেল। দুধ, খাঁটি গরুর দুধ গ্যাস তেল দিয়ে দিলাম। আমার একটু বানিয়ে দিন, দুধটাই দিয়ে দিন। একটু পানি দিয়ে খাই। আপনারা দুধ দিয়ে দিতে কালারটা রাস। এভাবে আপনার বাড়িতে রান্না করে খাইবেন, বাচ্চারা খাইলে ভালো লাগবে মুখে। এই গরমে কম মশলা দিয়ে রান্নাই ভালো। সাদা খাওয়াই ভালো দুধ দিয়ে। এই ঝোলটা দিয়ে পোলাখানে ভাত খাইতে পারবে এক করে। আমার হাতে রোজ খুবই মজা হয়, সবাই খায়। দেখছেন, নিজেটা নিজেই কয় মজা হয়। নিজেটা নিজেই প্রশংসা করি। আমরা আর কি কম। হ্যাঁ, কালারটা দেখেন, মজা হইবে না কেমন সেই হয়েছে কালার। বাসা আপনারা রানবেন, খুবই মজা হইব। এই দেখেন আমাদের মুরগির রোস্ট হয়ে গেছে। কি সুন্দর হয়েছে কালারটা। একটু জল জলে রাখলাম, না রাখতে খুব হয়। ঝোলটা দিয়ে পোলাপানি বিকেলে তন্দুরি দিনে খাইব নাস্তা। এটা একটু জল বেশি দিচ্ছে, হয়তো বোঝা হয় না এত মশলাটা। তো মশলা আমাদের ঘরে লাগে, বেশি মশলা। পোলাখানের রোস্টের জলটা খুবই পছন্দ করে। এটা দিয়ে সুন্দর ভাত খায়। একটু জল দেবে, ওই জন্য খাওয়া। হয়ে গেছে, চুলা লিবাই দিলাম। আমাদের রান্নাটা খুব সুন্দর হয়েছে। আপনাদের কাছে কেমন লাগে না লাগে জানাইয়েন কমেন্ট করে। আশা করি ভালো লাগবে। এই যে দেখেন আমরা মুরগির রোস্ট করছি, আর এই যে শুটকি বোনা, আর এই যা শোল মরিচ ভাজা। কেমন হয়েছে দেখছেন মরিচ ভাজাটা? খাইতে খুবই মজা হয়েছে। বড়া তরকারি খুবই মজা হয়েছে। প্রথমে তো আমাদের ভিডিওটা দেখার জন্য আপনারা অনেক ধন্যবাদ। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।